এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণীতে আমির আহলে সুন্নাত দাওয়াতি ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তারকাদিরি দামাত বারকাতুল আলিয়া এর প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুযাকারা থেকে জীবন ঘনিষ্ঠ কিছু বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেরও ইনশাআল্লাহ তাআলা এমন কিছু বিষয়বস্তু রয়েছে যা আমাদের জন্য শিক্ষণীয় হবে এবং আমাদের জানা অতীব জরুরি। আশা করি আমরা এ থেকে উপকৃত হব। সাথেই থাকুন, ভালো ভালো কিছু নিয়ত সহকারে অনুষ্ঠান দেখার চেষ্টা করুন, কেননা হাদিসে কারিমের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী দেখব ইনশাআল্লাহ তাআলা। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা, কেননা দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে তার সাথে কিয়ামতের দিন আমি মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের মাঝে যথারীতি রয়েছেন মনোয়ার ভাই এবং আমাদের শোয়েব ভাই। ইনশাআল্লাহ তাআলা কালাম শ্রবণ করব। অনেকদিন পর আমাদের সাথে শোয়েব ভাই রয়েছেন আজকে ইনশাআল্লাহ তাআলা। আর যে বিষয়বস্তুগুলো আমরা আজকে নিয়েছি এগুলো আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আপনার খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, নৈতিকতারও ব্যাপার রয়েছে, চারিত্রিকও এখানে ফুটে উঠবে আশা করি। মনোহর ভাই রয়েছে, সেটা হচ্ছে যে আমরা আসলে যখনই গাড়িতে চলাফেরা করি, বিশেষ করে যখন এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যাই, তখন তো যে সিটে আমরা বসি ওই সিটি খরিদ করা থাকে, ওখানে আপনার অন্যকে বসানোর মতো কোনো পজিশন থাকে না। কিন্তু যখন লোকাল বাসে চলাফেরা হয়, ঢাকা শহর বলেন অথবা সিটি শহরগুলোর মধ্যে লোকাল বাস যেগুলো এক শহর থেকে অন্য শহরে যায়, তখন আমরা দেখতে পাই যে মানুষ সিটেও বসে থাকে, পাশাপাশি কিছু মানুষ দাঁড়িয়েও মানে যেতে হয়। তো সেক্ষেত্রে আমাদের আগে তো এরকম ছিল না, প্রশ্নেরও সম্মুখীন হতে হতো না। তা হচ্ছে যে বয়সের বড় দেখলেও, একে তো বৃদ্ধা, এছাড়াও যদি লেডিস থাকতো, মহিলা থাকতো, অথবা নিজ বয়সের বড় থাকতো, তাদেরকেও সম্মানের ক্ষেত্রে সিট ছেড়ে দেওয়ার ঘটনা ঘটতো। কিন্তু এখন আস্তে আস্তে করে আমাদের কাছ থেকে এই নৈতিক বোধগুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আমির সুন্নাত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এ ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। বাস্তবিকপক্ষে ইসলাম এর যে বা যারা উন্নতি করেছে তারা আদব বজায় রাখার কারণে করেছে। যত আদববান হয়েছে তত বেশি তার উন্নতি হয়েছে। তো আসলে বর্তমান প্রেক্ষাপট একটু ভিন্ন। আমরা পূর্বে দেখেছি যে অনেক সময় এই সব কিছু মেনটেন করতে গেলে বড়রা কিছু শিক্ষা দিত আমাদের, আর ছোটরা সেটা উত্তমভাবে শিখে আমল করত। কিন্তু এখন সার্বিকভাবেই আপনি যেহেতু একটা সেক্টরের কথা বলেছেন, কিন্তু আমির আহলে সুন্নাত কিন্তু এই ধরনের পাবলিক ফাংশনের বিভিন্ন বিষয়ের বিভিন্ন সময় মাদানী ফুল দিয়েই থাকে। তো যেহেতু এই বিষয়টা এসেছে পরিবহনের বিষয়ে, পরিবহন এমন একটা জিনিস, দেখা যায় লং জার্নি আর হলো শর্ট জার্নি। তো উভয় ক্ষেত্রেই এই ধরনের পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। মাঝে মধ্যে দেখা যায় বসে আছি,
এক বৃদ্ধ বাবা বাসের মধ্যে দাঁড়িয়ে আছে, এখন না পারছি তাকে সিট দিতে, আবার আমার মধ্যে খারাপ লাগা শুরু হয়ে গেছে। তো এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। এখন না পারার কারণ কি? অপারগতা। অপারগতা কি? অনেক সময় পায়ে প্রবলেম থাকে, এমন কিছু সামান তার কাছে আছে যেটা নিয়ে দাঁড়িয়ে থাকলে সেটা নিরাপত্তা নেই। জি। তো এই ধরনের অনেক ধরনের অপারগতা থাকে। এগুলোর ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব তার বড়দের সম্মান করা, সিটকে ছেড়ে দেয়া। আর যারা মা বোনদের মধ্যে যারা আছে, অনেকে দেখেছি যে আল্লাহ পাক পর্দার মধ্যে এতটা বরকত রেখেছেন যে মানুষের মধ্যে যতটা অপারগতা থাকুক না কেন, যদি পর্দা করে কোনো ইসলামী বোন গাড়িতে ওঠে, তো দেখেছি যে সিট ছাড়ার জন্য, তাকে জায়গা দেওয়ার জন্য অনেকেই নিজের সিটকে ছেড়ে দেয়। হতে পারে তার দাড়ি নেই বা ইয়াং, কিন্তু সিট ছেড়ে দেয়। তো এই ক্ষেত্রে ইসলামের যে সম্মানবোধ অনেকটাই আছে, কিন্তু একেবারে নেই তাও বলবো না। কিন্তু এর মধ্যে আমাদের কি করা, যে আরেকটু নিজেদের মধ্যে আদব বজায় রাখা। সার্বিকভাবেই আমাদের বাস কর্তৃপক্ষ যদি এরকম কিছু করে, আমরা জানি যে শিশু, প্রতিবন্ধী এবং মহিলা, তাদের জন্য সিট ম্যাক্সিমাম গাড়ির মধ্যে বরাদ্দ থাকে। তো সেগুলোর মধ্যে অনেক গাড়ি দেখা যায় যে ওই আসবে কি আসবে না এই চিন্তা ভাবনা করে নিয়ে নেয়, পুরুষ বা যে যাত্রী যেভাবে বসতে পারে বসে নেয়। তো উচিত হবে যে এটা এরকম কিছু করা, যে বসেও তো নিল, কিন্তু যখনই সেই উপযুক্ত, এই সিটের উপযুক্ত যারা আসবে তাদের জন্য সিট ছেড়ে দেয়। এরকমও যদি অন্তত পক্ষে করা হয় প্রত্যেকটা গাড়ির মধ্যে, তাহলে দেখা যায় এই ধরনের প্রবলেম হয় না। আর মানুষের মধ্যে একটা চিন্তাটা চলে আসবে, না তাদের আসলে যেহেতু তাদের অপারগতা আছে, তাদের জন্য সিট বরাদ্দ আছে। তো এইভাবে মানুষের মধ্যেও কনসেপ্ট তৈরি হয়ে যাবে যে না, আমার মধ্যেও একটা গাড়ি কর্তৃপক্ষ তারা যদি এই ব্যবস্থা করতে পারে, তা আমি মানসিকভাবে এবং ইসলামিক আদর্শের অধিকারী হয়ে আমি কেন ছেড়ে দেব না। তো এইভাবে দেখা যায় ভারসাম্য রক্ষা হবে, আদব বজায় থাকবে এবং অফুরন্ত দোয়া কিন্তু পাওয়ার আমরা ভাগীদার হয়ে যাব। মাশাআল্লাহ। আসলে এগুলো আমাদের খুব জরুরি, কিন্তু এই ব্যাপারগুলো আমাদের জন্য খুবই জরুরি রয়েছে। আদবের কথা আপনি বলেছেনই, এটা আমাদের খুব জরুরি। দেখা যায় আপনার দেখবেন ছাত্র সে অনেক বড় হয়ে যায়, তো শিক্ষক প্রাইমারিতেও যে পড়ায় সেও শিক্ষক, জি, মক্তবে যে পড়ায় সেও শিক্ষক। আমরা তো শুনেছি যে যার কাছ থেকে একটি অক্ষর যে শিখে সেও শিক্ষক। জি। তো তাদেরকে সম্মান করা এটা খুবই জরুরি। অনেক সময় দেখা যায় যে আমরা সম্মানের ক্ষেত্রে, শ্রদ্ধার ক্ষেত্রে একটু কুণ্ঠাবোধ হয়ে যাই, আমাদের ইগোতে লেগে যায় যে যদি আমি তাকে দেখলে দাঁড়িয়ে যাই, তার হাত চুমু দেই, তো তাকে আগে সালাম দেই, এটা তো আমার যায় না। তো আমি তো তার চেয়ে এখন বড়, আমি তার চেয়ে অনেক উঁচু, বংশমর্যাদায় উঁচু, সব কিছুতে উঁচু। তো মনে রাখবেন এই ব্যাপারগুলো আমাদের ঠিক না। আপনি যখন এই কাজগুলো করবেন তখন ইনশাআল্লাহ তাআলা এর ফজিলাত বারাকাত পাবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন, সম্মানকে উঁচু করবেন। দুনিয়ার মধ্যেও যদি না থাকে তাহলে আখিরাতের ব্যাপারেও সংকীর্ণতা ইনশাআল্লাহ দেখা যাবে না। আখিরাতে ইনশাআল্লাহ অনেক মর্যাদাবান হবেন। তো সেক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে ওলামায়ে কেরাম রয়েছে, তাদের সম্মান এগুলো প্রচণ্ডভাবে দেখা। এরপরে আমাদের সমাজের মধ্যে আসলে মূলত দেখা যায় যে একটা মসজিদের ইমাম, তখন তার যে ব্যাপারগুলো, তাকে দেখবেন মসজিদের ইমাম ঠিকই, ইসলামী শরীয়তে তার অবস্থান অনেক উপরে, কিন্তু তাকে কথা বলার জন্য, তাকে কটূক্তি করার জন্য, 1 মিনিট লেট হয়ে গেলে সেখানে তাকে বকা দেওয়ার জন্য, অথবা বাড়িতে গিয়েছেন ছুটি একদিন বেশি কাটিয়ে নিল, তাকে কিছু বলার জন্য ওত পেতে থাকে সমাজের লোকজন। তো সেক্ষেত্রেও সম্মানের দিকগুলো আমাদের খেয়াল রাখা, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের, শুধু পরিবহন সেক্টর না, যে কোনো সেক্টরে হোক, যেখানেই হোক, নিজের ঘরের মধ্যেও মীর আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া
লিখেছেন যে সন্তানের উচিত মা বাবা আসছেন এটা দেখে দাঁড়িয়ে যাওয়া। আমির হোসেন লিখেছেন যে ঘরের মধ্যে ভালো পরিবেশ সৃষ্টি করার জন্য। দেখুন কতটুকু আপনার আদব ওয়ালা হলে এত এই কথাগুলো বের হয় যে সন্তানের উচিত মা বাবা আসছেন এটা দেখে দাঁড়িয়ে যাওয়া। আপনি পড়ছেন টেবিলের মধ্যে, বাবা আসছেন, আপনার উচিত দাঁড়িয়ে যাওয়া। মা আসছেন, দাঁড়িয়ে যাওয়া। বড় ভাই আসছেন, দাঁড়িয়ে যাওয়া। বড় বোন আসছেন, দাঁড়িয়ে যাওয়া। এগুলো আপনার মধ্যে যখন থাকবে, তখন এই আদবের ব্যাপারগুলো যখন থাকবে, তখন বা আদব বা নসিব, বে আদব বে নসিব, আপনি আদবওয়ালা হবেন, অনেক অংশে উন্নতি সাধন করবেন ইনশাআল্লাহ তাআলা। হাজব্যান্ড আসছে, স্ত্রীর উচিত দাঁড়িয়ে যাওয়া, তাকে সম্মান জানানো, অভ্যর্থনা জানানো। এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্য থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। যখন চলে যাবে, এই বিষয়টা কিন্তু আদবের বিষয়টা বললেন, অনেক সময় স্নেহ বোধের কারণে, কিন্তু স্নেহের কারণে এরকম দাঁড়ানো যায়। দেখুন সন্তান যখন ছোট থাকে, সন্তান যখন দৌড়ে আসে, মা বাবা কিন্তু দাঁড়িয়েই তাকে কি করে নেয়। কিন্তু যদি ওই নিয়ত, আপনি যেটা বলতে চাচ্ছেন বলে ফেলুন, ওই নিয়ত যদি করে তাহলে তো আমি সেটাই বলছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে সালাম দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা কখনো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে সালাম দিতে পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দিয়ে দিতেন, এমনকি লুকিয়ে থাকতেন। জি জি, সাহাবায়ে কেরাম লুকিয়ে থাকতেন সালাম দেওয়ার জন্য, আগে সালাম দিবেন কিন্তু পারতেন না। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাশরীফ আনতেন, যে আমি সেটাই বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আসতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যেতেন, তাকে আলিঙ্গন করতেন, তার হাতে চুমু দিতেন। তো এই যে স্নেহ, এই যে ভালোবাসা, তো এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে, পরিবারের মধ্যে আমরা বাস্তবায়ন করি, আমাদের ফ্যামিলির সদস্যদের মধ্যে এগুলো করা দরকার। আপনি দেখবেন সন্তানদেরকে আদবওয়ালা বানানোর জন্য মা বাবার ভূমিকা অনেক। বাবা তার মায়ের সম্মান, অর্থাৎ সন্তানের মায়ের সম্মানটা বাবা তুলে ধরবে সন্তানের কাছে। বাবা তুমি মায়ের পায়ে চুমু দাও, মায়ের হাতে চুমু দাও, আম্মু আসছে দাঁড়িয়ে যাও। এই ব্যাপারগুলো কি বাবা যদি শিক্ষা দেয়, পক্ষান্তরে মা সন্তানদেরকে যদি বাবার আদবটা কি করেন, শিখান। বাবা আসলে তোমার বাবা আসতেছেন, সবাই পরিপাটি হয়ে যাও, আসলেই দাঁড়িয়ে যাবা, সালাম দিবা, হাত চুমু দিবা, তার জুতাটা তুমি মুছে দিবা, শার্টটা এটা নিয়ে করবা, একটু পানি এনে দাও। মানে এই যে অবস্থা, তোমার বাবা আসছে, তার মানে ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ এই কাজগুলো যখন মা শিখাবে বাবার ব্যাপারে, বাবা শিখাবে মায়ের ব্যাপারে, তখন এই সন্তানগুলো আদবওয়ালা হবে, আদববান হবে। বড় হয়েও এই জিনিসগুলো তাদের মধ্যে আসবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আমরা সব কিছু তো আর এখানে পার্ট টু পার্ট বলাও সম্ভব না, টাইমেরও ব্যাপার স্যাপার আছে। যে ব্যাপারগুলো আমরা একটু ইঙ্গিত দিয়েছি, আশা করি দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন। আমরা যাব পরবর্তী খুব অতীত চিন্তা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আমাদের আসলে সমাজের মধ্যে অতীত চিন্তা, অতীতে কি হয়েছে, চিন্তাগুলো আমাদের ক্রমশ আসে, এবং এখন আপনি দেখবেন কিছু মানুষ অ্যাবনর্মাল হয়ে যায়, কিছু মানুষ ঘুমাতে পারে না, কিছু মানুষ সবসময় লাগিয়ে যেন টেনশনের মধ্যে আছে। এর কারণ যদি আপনি লক্ষ্য করেন, তখন দেখা যাবে সে খুব অতীত চিন্তা নিয়ে ব্যস্ত, এবং অতীত চিন্তাই তাকে মগ্ন রাখে। আমির সুন্নাতের অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফুল ছিল গত মাদানী মুজাকারে। জি, আমির সুন্নাত বলেছেন আসলে অতীতের বিষয়টা অনেক সময় ভোলা যায় না, এমনভাবে আমাদের মন মস্তিষ্কে বসে যায় যেটা ভোলার কোনো কায়দা নেই। তারপর আমির সুন্নাত খুব চমৎকার মাদানী ফুল দিয়েছেন, তার আলোকে বলছি যে অনেক সময় অতীতের মধ্যে মানুষ কষ্ট পেয়ে থাকে, অর্থাৎ কেউ তার উপর জুলুম করলো, তার বংশের কাউকে আঘাত করেছে, মেরেছে, বা তার সামনে পিতামাতার উপরে কেউ জুলুম করেছে, অত্যাচার করেছে। এই ধরনের অনেক বিষয় আছে যেগুলো, অনেক সম্পদ লস হয়েছে, কেউ মেরে খেয়ে ফেলেছে। তো এই ধরনের যখন কোনো ধরনের বিষয় হয়, তা মানুষ এই ধরনের অতীত সহজে ভুলতে পারে না। তো এই জন্য আমির সুন্নাত বলেন যে এটা থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য বর্তমানকে সাজানো, এটাই উচিত, এটাই মূল ফর্মুলা। আর
অতীতকে ভোলার জন্য, যেগুলো আমাদেরকে সবসময় স্মৃতিপটে ভেসে ওঠে আর কষ্ট দেয়, বা যেগুলির কারণে আমাদের নিজেদেরও শারীরিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই ধরনের স্মৃতি যখন জাগ্রত হবে, এটা অল্টারনেটিভ হিসেবে আমাদেরকে কিছু ভালো জিনিস উপহার দিতে হবে। যেমন কি আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, কবর, হাসর, পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, এই চিন্তাগুলো নিয়ে আসা। আর নিজে যে ইবাদত বন্দেগী করছি, এটার মধ্যে কতটা শুদ্ধতা, তেলাওয়াত করছি, কতটুকু করছি, কোরআনুল কারীম আমি কি পারি কিনা। তো সার্বিকভাবে যে এই ধরনের পজিটিভ চিন্তা যখন আমাদের মাথায় বেশি বেশি আমরা জল্পনা কল্পনা করব, তখন দেখা যায় যে অতীতের সেই চিন্তাটা আমরা ভুলে যাই। একটা শিশু আমরা প্রায় দেখি, সে একটা খেলনা দিয়ে খেলছে, কিন্তু যখনই এর থেকে আকর্ষণীয় কোনো খেলনা পায়, সে সেটার কথা ভুলে যায়, সেটা ফেলে রেখে আরেকটা দিকে চলে যায়। এটা কিন্তু আমরা দর্শক শ্রোতা যারা আছে, আমরা যারা আছি, আমাদের ফ্যামিলির মধ্যে এটা উপলব্ধি করতে পারি। তো আপনার কথার মূল ভিত্তি হচ্ছে অল্টারনেটিভ রেডি করা। জি, আপনি যে জিনিসটা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন অথবা অতীতের যে জিনিসগুলো নিয়ে আপনার বেশি ভাবাচ্ছেন, ওই চিন্তাটা ছেড়ে দিয়ে অল্টারনেটিভ, বিকল্প, পজিটিভ কিছু আনা। পজিটিভ কিছু আবার যদি নেগেটিভে আনি, তাহলে তো আরও আমি কষ্টের শিকার হয়ে যাব। পাশাপাশি আপনার নিজেকে ব্যস্ত রাখা, আপনার ইবাদতের মধ্যে হোক, কাজের মধ্যে হোক, নিজেকে ব্যস্ত রাখা। যদি এই নিজেকে আমরা ব্যস্ত রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা অতীত চিন্তাগুলো দূর হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমিরুস সুন্নাত খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে যেমন আমিরুস সুন্নাত দামাত বরকাতুন আলিয়া আপনার বলেছেন যে আমাকে যদি কেউ হত্যাও করে ফেলে, শহীদ করে দেয়, তাহলে আমি তাকে অগ্রিম মাফ করে দিলাম। আর কাল কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলার আমার উপর দয়া হয়, তাহলে তার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সুপারিশ করব মাগফিরাতের জন্য, যে তিনি আমাকে শহীদের সুধা পান করিয়েছেন। এটা অনেক উচ্চ বৈশিষ্ট্য বলতে পারি, গুণ বলতে পারি, গুণাবলী বলতে পারি, এবং এটা অনেক উচ্চ চিন্তা থেকে বলতে পারেন। সম্ভব হলে অতীতের কোনো বিষয়ে যেটা কষ্ট দেয়, ওটা মাফ করে দেয়া। এবং এটা আসলে মাফ করে দেয়া, তো এটা খুব সামান্য ব্যাপারে মাফ করে দিলাম, কিন্তু দিলের মধ্যে কিন্তু এটা থেকেই যায়, ঠিক না? দিল থেকে বের হওয়াটা কি খুবই অসম্ভব। তো সেক্ষেত্রে কাউকে মাফ করে দেয়া, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিয়াকে বললেন যে আপনি আমার সামনে আসবেন না, তুমি আমার সামনে আসবে না। মাফ করে দেয়া হয়েছে, তারপরও কি একটা ভিতরগত একটা চলে আসে, কষ্ট চলে আসে। তো এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। এবং আমরা সমাজেও যারা চলাফেরা করি, নিজের ঘরের মধ্যে হোক, বাহিরে হোক, তো উপলব্ধিটা আমাদের যখন চলে আসবে, তখন এই জিনিসগুলো নিশ্চয়ই দূর হবে। অতীত চিন্তা আসাটা স্বাভাবিক, কিন্তু এ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে নিজেকে ব্যস্ত রাখতে হবে, অল্টারনেটিভ রেডি করতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়াও করুন, দুরুদে পাক বেশি বেশি পাঠ করুন, যিকরুল্লাহ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো আসানি হবে। একটি বিষয়ে আপনিও হয়তো দেখেছেন, আমাদের উপলব্ধি আছে যে কোনো ব্যক্তি দ্বারা অনেক কষ্ট পেয়েছি, এবং প্রতিনিয়ত মানুষ কষ্ট পেয়েই থাকে। তো দেখা যায় তার বিষয়ে যদি কখনো কথা ওঠে যে ভাই ওই ব্যক্তি দ্বারা আমি কষ্ট পেয়েছি, হ্যাঁ ভাই আমি তো পেয়েছি। দেখা যায় যে মজলিসের মধ্যে দেখা যায় 4-5 জন হয়েছে, সবাই বলতেছে হ্যাঁ এই ব্যক্তিটার যে বৈশিষ্ট্য এমন। তো দেখা যায় যে ধারাবাহিকভাবে খবর নিয়ে দেখা যায় তার পরিবারেও কেউ না কেউ তার দ্বারা কষ্ট পায়, সমাজের মধ্যে কষ্ট পায়, তারপরে তার বন্ধু মহলে তারাও কষ্ট পায়, তার কর্মক্ষেত্র সেখানে কষ্ট পায়। তো এইভাবে কষ্ট দিয়েই থাকে। পরিশেষে একটা রেজাল্ট আসে কি, মানে তার জন্য বদদোয়া দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কারণ তাকে তো সংশোধন করতে পারছি না, বদদোয়া দিয়ে দেয়। এটা হলো সাধারণ একটা মানুষের কনসেপ্ট। তো ওলামায়ে কেরাম বলে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মিনহাজুল আবিদিন কিতাবের মধ্যেও লিখেছেন, এর বিষয়বস্তু আছে যে এমন যদি ব্যক্তি হয় যে খুব উচ্চ পদের আছে বা সম্মানিত একজন ব্যক্তি হিসেবে পরিচিত, কিন্তু তার দ্বারা এমন কাজ হচ্ছে যে আপনি কষ্ট পাচ্ছেন, তখন আপনার ইচ্ছা হলেই তো আপনি তাকে সেখান থেকে পদস্থলন ঘটাতে পারছেন না, বা তাকে কিছু বলতে পারছেন না।
তো কি করা, তার জন্য হেদায়েতের দোয়া করা, তার জন্য বেশি বেশি দোয়া করতে থাকা। যেহেতু মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। জি, তার জন্য দোয়া করতে থাকা। এমন না যে বদদোয়া দিলাম সে ধ্বংস যায়, এমন না। তার যেই গুণের কারণে আমি কষ্ট পাচ্ছি, দোয়া কর আল্লাহ তুমি তার এই দোষের কারণে আমি কষ্ট পাচ্ছি সেই দোষটাকে তুমি গুণে পরিণত করে দাও, তার এই দোষটাকে দূর করে দাও, তার মধ্যে ভালো কিছু তুমি প্রবেশ করে দাও, তাকে ভালো করে দাও। এভাবে যখন দোয়া করা হয় তখনও মানুষ অন্তরে প্রশান্তি পাবে এবং দীর্ঘমেয়াদী যে তার কষ্ট সেটা থেকে বেঁচে থাকতে পারবে। জি, সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের অন্তরে কষ্ট দেয়া এবং অতীত চিন্তাগুলো থেকে মুক্ত থাকা তৌফিক দিক। আপনি দেখবেন যাদের ওই যে রাতে ঘুমের সমস্যা, তাদের দেখবেন কি এই অতীত চিন্তা নেই, কারণ সারাদিন যখন ব্যস্ত থাকে আর যখন সে ঘুমাতে আসে তখন তার সকল জিনিস কি মাথায় চলে আসে, একত্রিত হয়ে মানে স্মরণ করাতে থাকে। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। একটা সুন্নতে মোবারকা রয়েছে, বলা হয় যে পোশাকে তালি লাগানো সুন্নত। তো এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পোশাককে ওই পর্যন্ত পরিপূর্ণ মনে করো না যতক্ষণ না পেবান্ত অর্থাৎ তালি লাগাবে। তো এর প্রেক্ষাপট আমির আলাইহিস সালাম যে মাদানী ফুল দিয়েছেন, যে বর্তমান যে প্রেক্ষাপট, জি বর্তমান প্রেক্ষাপটে আচ্ছা এই বিষয়টা হলো সুন্নাতে মোবারকা। এটা এমন সুন্নত নয় যে যেটা পালন না করলে গুনাহগার হয়ে যাবে, হ্যাঁ, বা এরকম তিরস্কৃত হবে। তো আমির আলাইহিস সালাম বলেছেন যে বর্তমান প্রেক্ষাপটে যদি কেমন লাগায়, ভালো পোশাক পরলো এখানে তালি লাগালো, তো দেখা যায় যেগুলি প্রকাশ্য দেখা যায়, তো এটার ক্ষেত্রে মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করে যে তার তো কোটি কোটি টাকা, সে এখন লোক দেখানোর জন্য তালি লেগেছে। তো দেখা যায় যে মানুষের কিন্তু এখন মন্তব্য করতে দেরি করে না, মানুষ গীবত করতে দেরি করে না, মানুষ সমালোচনা করতে দেরি করে না। তো সেই ক্ষেত্রে মুসলমানদের গুনাহ থেকে বাঁচানো এবং সার্বিকভাবে গুনাহ থেকে বাঁচিয়ে নিজেকেও সুন্নতের দিকে ধাবিত করার মাধ্যম আমির আলাইহিস সুন্নাত বলেছেন। সেটা হলো যে আমরা পোশাকের মধ্যে পোশাকের অংশকে, যেমন আমরা পাঞ্জাবি পরলাম, পায়জামা পরেছি, বা কেউ লুঙ্গি পরলো, এভাবে ইত্যাদি। তো যেমন পায়জামার কথায় ধরে যে এমনভাবে পোশাকের মধ্যে তালির ব্যবস্থা করা, লাগানো, যেটা এমন জায়গার মধ্যে করা যেটা লোক সম্মুখে দেখা যাবে না, প্রকাশ্য দেখা যাবে না, ওই পোশাক দিয়ে ঢেকে রাখা হবে। তো লেবাসের মধ্যে সেই তালি লাগানো হলো, পাশাপাশি সুন্নাতের আমল হলো, আর মানুষও এটা কোনো ধরনের মন্তব্য করতে পারলো না। জি, আসলে এমন একটা যুগে আমরা পৌঁছে গেছি যেখানে সুন্নতের উপর আমল করলে মানুষ তাকে কটূক্তি করে থাকে, সুন্নতের আমলদার হলে তাকে সম্মানের চোখে দেখা হয় না। আপনি দেখুন না, মানুষ এখন দাড়ি রাখতে ভয় পাচ্ছে, দাড়ি রাখে না, চাকরি হবে কি হবে না, আমি বিদেশে যেতে পারবো কি পারবো না, আমার ঘরে কি বলবে, স্ত্রী কি বলবে, মানুষ আমাকে তো বিরুদ্ধ বলে দিবে, ইত্যাদি ইত্যাদি। সুন্নতের আমল, লেবাস, সাদা লেবাস পরা সুন্নতে মোবারকা রয়েছে, পাগড়ি পরা সুন্নতে মোবারকা রয়েছে। আবার কটেক্তুই অনেক হুজুররাই জামা কাপড়ের দাম বাড়াই ফেলাইছে, মানে লম্বা বিভিন্ন উক্তি কুউক্তি দেয়া হয়। তো যাই হোক, আল্লাহ হেফাজত করুন। দেখুন, সুন্নতের উপর আমল করলে ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে যদি লাঞ্ছিত হতেও হয়, আখিরাতে ইনশাআল্লাহ তাআলা মুক্তির পথ মিলে যাবে। তো এই মুক্তির পথ পাওয়ার জন্য মানুষের লাঞ্ছনা বন্দনার শিকার হয়েও কেউ যদি সুন্নতের উপর আমল করে তাহলে ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে উদ্বুদ্ধ করা হয়, বাধ্যতামূলক করা হয় না, উদ্বুদ্ধ করা হয়, ফজিলত বয়ান করা হয়। যারা উদ্বুদ্ধ হয়ে পাগড়ি শরীফ পরে দাড়ি রেখে নেয়, সুন্নতি চুল রেখে নেয়, বাবরি, সাদা লেবাস পরে নেয়, তো তার জন্য মদিনা আলহামদুলিল্লাহ, এবং এর ফলও রয়েছে। যারা আগে সালাম করতো না, সালাম দিতে হতো, তারাও সালাম করে, তো অনেক সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, দুনিয়াতেও পাওয়া যায়, যেখানে পাওয়ার সেখানে তো পাওয়া যায়। এখন বদনসিব যারা দিতে জানে না তাদের কি বলবো? আল্লাহ তাআলা হেফাজত করুন তাদেরকে, আল্লাহ তাআলা আসানি করুন, সেই দোয়াই করবো তাদের জন্য, হিদায়াতের দোয়া করব, আর কি করার আছে। কিন্তু
সুন্নতের উপর আমল, যেমন তালি লাগানোর ব্যাপারটা, এখন এটা আমরা তো বলে ফেলি যে মিষ্টি খাওয়া সুন্নাত, পাথর খাওয়া তো সুন্নাত। হ্যাঁ, মিষ্টি মিষ্টি সুন্নাতগুলো আমরা পালন করি, কিন্তু এগুলো পালন করতে আমাদের দিল উৎসাহ করে না। আসলেই তো সত্য কথা। এখন যদি এখানে একটা তালি আমি লাগিয়ে দিই, তো আমার দিল তো এটা মানতে কষ্ট হবে। মানুষ যা বলুক আর না বলুক, এটার দিকেও আমাদের একটু স্মরণ রাখা দরকার। পিঠে যদি একটা তালি মানে লেগে যায়, তো সেটাও এটা চিন্তা করা কোনো অবকাশ নেই। ইসলাম এটা কি চালু করলো, এটা কোনো বুঝে আসে? তো আমার বুঝে আসুক বা না, আমার অনেক কিছু বুঝে আসে না। মা খাবার পাকিয়েছে, বাবা বলে চমৎকার হয়েছে, ভাই বলে চমৎকার হয়েছে, আমি বলি এটা কি পাকিয়েছে, ঠিক না? তো এইগুলি বুঝে আসুক বা না আসুক, ইসলামের মধ্যে যেটা সেটা কল্যাণ অবশ্যই আছে। ফ্যাশনের মধ্যে কল্যাণ আমার বুঝে আসুক বা না আসুক, সওয়াব নিতে পালন করলে আমি সওয়াব পাবোই। প্যান্টের মধ্যে তালি দেখছেন নাকি? অসংখ্য তালি, ফ্যাশন। জামার মধ্যে তালি, ফ্যাশন হয়ে যায় ওটা। কিন্তু সুন্নাতের নিয়তে কেউ যদি এই তালিটা লাগায়, তখন তার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা হেফাজত করুন। কিছু অভিমত রয়েছে আমাদের কাছে, আসুন আমরা শ্রবণ করি। জি, কল চালিয়ে দিন। মাশাআল্লাহ, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, মাশাআল্লাহ আমি অনুষ্ঠান দেখে থাকি। তো এই অনুষ্ঠান খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন। নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট, মানিকগঞ্জ জেলা আরিচাঘাট। তোমাদের চ্যানেল দেখি ভালো লাগে, এবং কি আমি অনেকেই জানতো না এই চ্যানেল সম্বন্ধে। আমি আরিচা অনেকেই জায়গায় বলি, এরকম একটা চ্যানেল আছে, মাদানী চ্যানেল, খুব ভালো। আমার ছেলেরও পড়াইতেছি। আমার ছেলের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। আরিচা, আচ্ছা, আল্লাহ তাআলা বারাকাত দান করুন। আপনি নিজে দেখছেন, অপরকে দাওয়াত দিচ্ছেন, শুনে অত্যন্ত ভালো লাগছে, খুশি লাগছে। কিন্তু সওয়াবের কাজ, আপনি দাওয়াত দিলে নেকির দাওয়াত প্রচার প্রসারের যে সওয়াব, সেই সওয়াবের ভাগীদার আপনি নিশ্চয়ই হবেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করতে থাকুন। আপনার সন্তানের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনার সন্তান সহ যারাই দেখতে সকলের সন্তানদেরকে আশিক রসুল বানাক, মা বাবার চোখে ঠান্ডক বানাক, এবং এই সন্তান যেন আপনাদের নাজাতের জারিয়া হয়, সেই দোয়াও করছি। এবং সাদকায়ে জারিয়া যাতে হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। নেক্সট, আমি ঢাকা থেকে বলছিলাম। ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানটি সুন্দর একটি অনুষ্ঠান। ধন্যবাদ মাদানী চ্যানেল এবং মাদানী চ্যানেল মোবাল্লিকদের তো সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। আমিন। জি, আমরা অন্য একটি ইতে যাব, সেটা হচ্ছে নফল নামাজ। আমরা দেখি অনেক সময় বসে আদায় করা হয়। ঈশার নামাজের পরে সেটা কি করা যায়? প্রশ্নটা এমনও হয়েছিল যে ইসলামী বোনরা অনেকে আবার নামাজ কিছু দাঁড়িয়ে পড়ে, কিছু বসে পড়ে। তো এটা হোক পুরুষের ক্ষেত্রে, হোক মহিলার ক্ষেত্রে। তো নামাজের গুরুত্ব এবং নামাজের তারতম্যের কারণে হুকুম আহকামেরও তারতম্য রয়েছে। তো আমির আহলে সুন্নাত যে মাদানী ফুল দিয়েছেন সেটার আলোকে বলছি যে নফল নামাজ যদি কেউ ওজর ছাড়াও বসে পড়ে, তো পড়তে পারবে, কিন্তু সওয়াব অর্ধেক হবে। আচ্ছা। দ্বিতীয়ত, যেমন ফরজ নামাজ, সকল ফরজ নামাজ, বিতির এবং ফজরের সুন্নাত, এই নামাজগুলোর মধ্যে কিয়াম ফরজ দাঁড়িয়ে পড়তে হবে। প্রত্যেক রাকাতে সে দাঁড়িয়ে পড়বে। বাকি নফল নামাজ, তারপরে অন্যান্য যে নামাজগুলো আছে, এইগুলোর মধ্যে বসে পড়ার অনুমতি তার আছে। এখন দেখা যায় যে অনেক সময় এক রাকাতের মধ্যে দাঁড়ালো, তাকবীরে তাহরিমা বাঁধলো, পরের রাকাতগুলো বসে বসে পড়লো। এগুলো মহিলাদের মধ্যে আমির হোসেন বলে যে অনেক সময় দেখা যায় কেউ দাদিকে দেখে, নানিকে দেখে, মাকে দেখে, এভাবে দেখে দেখে এগুলো প্রচলিত। তো এখানে ওজোর ব্যতীত প্রত্যেকটা রাকাতের মধ্যে কিন্তু তার কিয়ামটা ফরজ। তো এমন নয় যে প্রথম দাঁড়ালাম আমার হক আদায় হয়ে গেল, এমন নয়। হ্যাঁ, যদি কারো এই ফরজ নামাজগুলোর মধ্যে, ওয়াজিব নামাজগুলোর মধ্যে, বা যেটা বলা হলো এগুলোর মধ্যে, যেগুলোর মধ্যে দাঁড়ানোটা কিয়াম ফরজ, সেগুলোর মধ্যে যদি বিনা কারণে সে না দাঁড়ায়, তো তার নামাজ হবে না। তো এই ক্ষেত্রে তাকে কি করতে হবে? যেই নামাজের মধ্যে কিয়াম ফরজ, তো সেই নামাজের মধ্যে সে দাঁড়িয়ে পড়বে, এবং যদি বিনা কারণে না দাঁড়ায় তো তার নামাজ হবে না। আর যদি ওজোর থাকে তাহলে সে যে কোনো অবস্থায় নামাজ পড়তে পারবে। চাইলে প্রথম রাকাতে কষ্ট করে, অনেকে যেমন দাঁড়াতে পারে না, তো দাঁড়াতে পারে না, এটা তার একটা ওজোর। তো ওলামায়ে কেরাম এটা বর্ণনা করেছেন, যদি সে ঘরের কোনো ব্যক্তি দিও, মুহরিম ব্যক্তি দিও,
তার অনেক সময় কাজের মানুষ থাকে বা অতি নিকটের কেউ থাকে, দিয়েও যদি তার দাঁড়াতে পারে তো তার উচিত সে কিয়াম করে তাকবীরে তাহরিমা বাঁধবে। তারপরে যদি সে অপারগ হয়, কারণ প্রত্যেক রাকাতে ধরে উঠানো নামানো এটা সম্ভব না আসলে, তো এই জন্য কিয়ামটা ওইভাবে করে তারপরে সে বাকি নামাজটা বসে এভাবে পড়তে পারবে। এটা তো আপনি খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু আমাদের সমাজের মধ্যে ঘরের মধ্যে দেখা যায় এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে, বসে নামাজ পড়লেও নামাজ হয়ে যায়। একটু অপারগতা হলেই কি বসে নামাজ পড়ে, চেয়ারে বসে নামাজ পড়ে। মানে একটু পায়ে ব্যথা হয়েছে, কোমরে একটু ব্যথা লাগছে, চেষ্টাও করে না একটু যে আমি কষ্ট হোক তারপর আমি কি দাঁড়িয়ে উঠে বসে নামাজ পড়ি। আমাদের সমাজে মানে একটা টেন্ডেন্সি হয়ে গেছে অলরেডি। আল্লাহ তাআলা হেফাজত করুন। নামাজের মাসাইল খুবই আমাদের জানা দরকার, এবং এই বসে নামাজ পড়বো না দাঁড়িয়ে নামাজ পড়বো, কখন বসে নামাজ পড়তে পারবো, এগুলো আমাদের জানা খুবই ফরজ, জানা দরকার। পাশাপাশি আমাদের কিন্তু এরকম এই মাসালা মনে করে যে বসে নামাজ পড়লে সওয়াব বেশি। মানে ঈশার নামাজের পরে যে 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, বিতিরের পরে, জোহরের পরেও 2 রাকাত, সুন্নতের পরে 2 রাকাত, ওগুলো তো আছেই। আপনার বিশেষ করে ঈশার নামাজ দেখুন, তারাবির নামাজের পরে, রমজানে তারাবির নামাজ শেষ হওয়ার পরে বিতিরের পরে 2 রাকাত নামাজ পড়ে। আবার প্রত্যেক সময় আপনার বিতিরের পরে 2 রাকাত নামাজ পড়ে। মনে করে যে এই নামাজটা বসে পড়াটাই উত্তম, এরকমও মানুষ বলে। এই ব্যাপারে আমিরুল সুন্নাত বলেছেন যে না, এরকমটা না, বসে যদি নফল নামাজ পড়া হয় তাহলে অর্ধেক সওয়াব পাওয়া যাবে, এবং এটা দাঁড়িয়ে যদি নামাজ পড়ে তাহলে ফুল সওয়াব পাওয়া যাবে। তো আশা করি আজকের আমাদের ভুলটা ভেঙেছে, যারা আমরা এই ভুলের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। বদনজর কতক্ষণ থাকবে আর কি বলেছিলেন আমিরুল সুন্নাত। বদনজর লেগে যায় আমাদের সমাজের মধ্যে, দেখা যায় যে বদনজর লাগলেই আমরা মনে করি, আমাদের রুহানি চিকিৎসা অনুষ্ঠানে তো বদনজরের প্রায় আসে, তো বদনজর লাগলে মনে করে এবং বলে দেয় মুখ দিয়ে, হ্যাঁ মুখে আসছিল, তার নজর লেগে গেছে, আসলে তাকাইছিল অন্য রকমের, সেই জন্য নজর লেগে গেছে। আমরা যদি সবসময় আল্লাহ জিকিরের মাধ্যমে কোনো বিষয়ে আলোচনা করি, কারো দিকে তাকানোর সময় এটা একটা কাজ, যদি আমরা বিসমিল্লাহ শরীফ পড়ে তাকাই, ঠিক আছে, এইভাবে যদি আমরা সবসময় আমাদের পরিবেশটাকে গড়ে তুলি, তাহলে দেখা যায় বদনজর লাগবে না। সুন্দর দেখলে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলা, যে পরে চিন্তা করে সুন্দর, আগে বলে নেই মাশাআল্লাহ। তো এইভাবে যদি বলতে থাকি তো ইনশাআল্লাহ আমরা বাঁচতে পারবো। আরেকটা বিষয়, বদনজর লাগে, এটা সত্য, এটা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, জি এটা লাগতেই পারে। তো আমির হোসেন বলেছেন যে অনেক সময় বদনজর লাগে, এটা বোঝাও যায় না। আবার এমন হয় যে বদনজর এমন ভাবে লাগে বিছানায় শুয়ে দেয় এইভাবে, কিন্তু এটা টাইম পিরিয়ড কতটুকু এটা আমরা জানি না, এবং কিতাবে এইভাবে কোনো বিস্তারিত লেখা না যে এটা এতদিন পরে চলে যায়। প্রত্যেকটা জিনিসের সময় আছে, ইবাদতের একটা সময় আছে, কিন্তু এটা যে কতটুকু সময় লাগবে, হ্যাঁ, তো এটা বলা যায় না। এই জন্য যে বিষয়টা বদনজর থেকে বাঁচার জন্য আয়াতে কারিমা আছে, রুহানি চিকিৎসার মধ্যে তো প্রায় অনেক ধরনের ওজিফা দেওয়া হয়, মরিচেরও একটি আমল আছে। তো সার্বিকভাবে আমরা জেনে আমলগুলো করে যাব। বদনজর মনে করেন লাগেনি, তারপরে উচিত যে সপ্তাহে 2-1 বার এভাবে ট্রাই করা আর আয়াতে কারিমার আমল করতে থাকা। দাওয়াত ইসলামের বিভাগ রুহানি চিকিৎসার সাথেও যোগাযোগ করা যেতে পারে, বদনজর কাটানোর ব্যবস্থা রয়েছে। শোয়েব ভাই, কালাম আজকের কি শোনাবেন? আমাদের টাইমও হাতে খুব শর্টকাট শ্রবণ করছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی کریمنا صلی علی محمد আমি মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব, আমি মদিনাতে
आज ना হয় তো কাল যাব দয়াল নবী আমাদের ডাকে বেন মায়ার নবী আমাদের ডাকে বেন আজ না হয় তো কাল যাব সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যেদিকে তাকাই দরদে আর তো কেহ নাই পৃথিবীর যেদিকে তাকাই দরদে আর তো কেহ নাই পৃথিবীর যেদিকে তাকাই দরদে আর তো কেহ নাই জগতে তুমি দরদীদের সরদার ইয়া রাসূলুল্লাহ জগতে তুমি দরদীদের সরদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় আমাকে ডেকে নাও শুধু একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে ডেকে নাও শুধু একবার ইয়া রাসূলুল্লাহ তোমার দিদার পাবো ধন্য হব ইয়া রাসূলুল্লাহ পেয়েছে তোমাকে যিনি পেয়েছে খোদাকে তিনি পেয়েছে তোমাকে যিনি পেয়েছে খোদাকে তিনি তুমি যে
दोनों जहानेर सरदार या रसूल अल्लाह तुमी जे दोनों जहानेर सरदार या रसूल अल्लाह शयाशाय রয়েছে আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ হাসরের দিন যেন পাই যত সব উম্মত গুনাহগার হাসরের দিন করবেন পার যত সব উম্মত গুনাহগার হাসরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেই দিন ওধার ইয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেই দিন ওধার ইয়া রাসূলুল্লাহ তোমার দিদার পাবো ধন্য হব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं मेरे घर में भी हो जाए चरागा या रसूल अल्लाह जीवाने হবে কি তোমারো দিদার या रसूल अल्लाह সে আশায় রয়েছে আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার চরণে রেখো না মদনী মদিনে वाले হাসরের দিন করবেন পার যত সব উম্মত গুনাহগার হাসরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেই দিন ওধার ইয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেই দিন ওধার ইয়া রাসূলুল্লাহ তোমার দিদার পাবো ধন্য হব ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা ধন্য করুন আমাদের হাতে সময় একেবারে কম মনে হয় ভাই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক শ্রোতা অনুষ্ঠান ইলম হিকমতের বাণী শেষের দিকে আমরা রয়েছি তো আগামী অনুষ্ঠানে আমরা আবারও উপস্থিত চেষ্টা করব সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়